গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, আমিও ভালো আছি আর চলে এসেছি প্রত্যেক দিনের মতন আজকেও রান্না করতে। প্রত্যেক দিন না, সরি, একটু ভুল হয়ে গেল, মাঝখানে কদিন আমার গ্যাপ গেছে। আর এই ভিডিওটাই সেই শনিবার থেকে ছাড়ছি যতবার এডিট করতে যাচ্ছি ততবারই মানে কোনো না কোনো কাজে ফেসে যাচ্ছি। আর তোমরা তো জানো একটা ভিডিও এডিট করতে কতটা টাইম লাগে আর কতটা বুঝে শুনে করতে হয়। প্রচণ্ড ধৈর্য আর মানে সময় এগুলো দিতে হয়। তো চলো, এখন কাস্টমার যদি এসে পড়ে তো কিছু কী হয় জানো তো, মানে যেই এডিট করতে বসছি দেখা গেল কোনো একটা কাস্টমার চলে আসলো, যেই একটু করছি কোনো হয়তো কোনো দরকারি কাজ চলে আসলো, তো ব্যাস ওইখান থেকে আবার হয়ে গেল সেই শনিবার থেকে গড়াতে গড়াতে আজকে বুধবার হয়ে গেল। তো কতদিন একটা ভিডিও লাগে এডিট করতে বলো তোমরা? তো আজকে ভেবেছি যে না ছেড়ে তো আমি কোনো কাজ করব না। তো সেই জন্যে সকাল সকাল শুরু করে দিলাম। আর নাহলে অনেক দিন হয়ে গেল, গ্যাপ পড়ে যাচ্ছে, তো কি করব বলো? কিছু করারও নেই, সব কিছুই করতে হয় আমাকে এক হাতেই। তো এই জন্যে, তো আজকে ওই জন্যে শনিবার যেহেতু, এটা শনিবারের ভিডিও তোলা ছিল, তো ছাড়ছি। বললাম তো যে তোমাদের ঠিক মতন সময় করে দিতে পারিনি, ওই জন্যে। তো তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। তো আজকে কচুরলতি রান্না, আর কচুরলতিও বলো তোমরা কতটা টাইম লাগে কাটতে, যেরকম সময়ও লাগে ধৈর্য, মানে সেই ভিডিও করার মতনই অবস্থা। একটা এডিট করতে যেরকম সময় লাগে ধৈর্য লাগে, আর কচুরলতিও সেই রকম 2 দিন 3 দিন ধরে গড়াচ্ছি। আর কবে ছেলে নিয়ে এসছে, একটু অনেকটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো সেই জন্য আজকে না, নিরামিষ যেহেতু, সেই জন্য আজকে না করলেই নয়, তাই জন্যে সকালেই ঘুম থেকে উঠে কচুরলতিগুলো নিয়ে বসে পড়েছি। আর এতটা কচুরলতি তোমরা দেখতেই পাচ্ছ, সেগুলো করতে কতটা টাইম লাগে। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এবার কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। আর কচুরলতিগুলো আজকে আমি একদম ভাজা ভাজা করব। অন্যদিন পেঁয়াজ রসুন দিই, রসুন থেতো করে দিই, পেঁয়াজ ভেজে দিই, বা চিংড়ি মাছ দিয়ে করি, বা সর্ষে দিয়ে করি। আজকে সেসব কিচ্ছু দেবো না। আর সর্ষে খেলে জানো তো অনেক সময় গলা বুক জ্বালা করে, অম্বলের ব্যাপারটা থাকে, সেই জন্যে ভেবেছি একদম। আর এমনি ইচ্ছাও করছে না, একটু আলস্যি লাগছে, এখন বাটাবুটি করা ঝামেলাও লাগছে। তো সেই জন্য একদম ভাজা ভাজা করে নেবো। আর দেখো, লতিটা কিন্তু আমি সিদ্ধ করেও নিইনি, এমনি ডাইরেক্ট বসিয়ে দিলাম। কেন সিদ্ধ করে নিলে না একদম গলা গলা হয়ে যায়। আর আজকে যেহেতু একটু ভাজা ভাজা করব অন্যরকমভাবে, সেই জন্যে আর কি এইভাবেই করছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কারেন্টটাও চলে গেল। এখন এই অন্ধকার কতক্ষণ থাকে তা জানি না। তো একটু ভাজা নুন হলুদ দিয়ে দিলাম, নুন দিয়েছি, এবার হলুদটা দিয়ে দিচ্ছি। তো একটু কাঁচা লঙ্কা চিড়ে আর টমেটো চিড়ে রেখেছি, এগুলোও দিয়ে দিচ্ছি। তো এবার একটু হালকা মিষ্টি না দিলে কিন্তু কোনো রান্নায় স্বাদ আসে না। তো সেই জন্য মিষ্টিটা মাস্ট দিতেই হবে। আমার যেটা মনে হয় যে একটু চিনি না দিলে কিন্তু তরকারিতে কোনো তরকারি যেন স্বাদ আসে না। রান্নার অ্যাকচুয়ালি স্বাদ আসে কিসে? নুন, ঝাল, মিষ্টি, এই 3টে জিনিস কিন্তু সমানভাবে ব্যালেন্স করে রান্নার স্বাদটা কিন্তু যে কোনো খাবারের স্বাদ হয় কিন্তু। তো দেখবে কি মিষ্টিটা না দিলে কিছু একটা মনে হয় যেন কম হয়েছে, বা নুনটা কম হলে দেখবে খাওয়া যায় না, মনে হয় যেন কিছু একটা কম হয়েছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার দেখো কারেন্ট চলে এসেছে। তো লতিটাও আমার মোটামুটি হয়ে এসেছে, এবার এখন নামিয়ে নেব। আর দেখো একদম গোটা গোটা রয়েছে, কিন্তু একদম মানে ভেঙে কাদা কাদা হয়ে যায়নি। প্রত্যেকটা লতি একদম গোটা গোটাভাবে রয়েছে, তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো। আর যখন আমি ভিডিও করি না তখন স্ট্যান্ড দিয়ে করি, তো আর ঠিক মতন সবসময় দেখা হয় না যে ঠিক মতন দেখা যাচ্ছে কি না, বারবার গিয়ে গিয়ে। আর যারা এগুলো করে তারা কিন্তু খুব ভালোভাবেই জানে, তা সেই সুবিধা অসুবিধাগুলো কী, মানে কোনটা কী ভাবে ভিডিও তুললে ভালো হয় কি হয় সেগুলো কিন্তু তোমরা তো খুব ভালোভাবেই জানো, বলার অপেক্ষা রাখে না। তো এখন লতিটা হয়ে গেছে, এবার কড়াইটাও নামিয়ে নিলাম, এবার একবারে ধুয়েই নেবো। আর বাকি যে রান্নাগুলো আছে সেগুলো কি করব না করব সেটা বেলায়, আজ ভেবেছি কি যে একটুখানি কুমড়োর চপ করব। আর আমাদের যখন নিরামিষ রান্না হয় না তখন বেশিরভাগটাই আমি কি করি, আর আমি ডালটা অতটা খাই না, আমার ভালো লাগে না, আমি শুকনো শুকনো খাবার খেতেই পছন্দ করি। আর কিন্তু এরা আবার একটু ডাল না হলে হয় না, তা সেই জন্য যখনই নিরামিষ রান্না করি সেদিনই কী করি, কুমড়োর চপটা যদি দিই তা কিন্তু ওরা খুব ভালোভাবে, আর একটু ডাল হলে খুব ভালোভাবে খাওয়া হয়ে যায়। তো তাও দেখো ডাল, উচ্ছে আলু ভাতে, কচুরলতি আর কুমড়োর চপ,
দেখতে দেখতে তো 4 পদ হয়েই গেল। তো এখন এই অবধি মানে এখন করব, আর বাকিটা বেলায় কুমড়োর চপটা বেলায় এসে করব, কেননা অলরেডি 10টা বাজতে যায়। আর চাটা গরম হতে হতে ততক্ষণে আমি কড়াইটা একেবারে ধুয়েই নিচ্ছি। কেন কি না বাসন না যত রেখে দেবে না তত দেখবে একটা আলসেমি লাগে, বাবা দেখলেই ভয় লাগে যখন একসঙ্গে অনেক বাসন হয়ে যায়। আমার তো মনে হয়, সেটা তোমাদের কেমন মনে হয় জানি না, কিন্তু যখনই দেখি একটা দুটোর বেশি বাসন হয়ে গেছে তখন মনে হয় কি বাবা কত বাসন মাজতে হবে, একটা ভয় লাগে, যে মানে একটা আতঙ্ক যেন কতগুলো বাসন হয়ে গেছে। সেই জন্য কী করি, যতক্ষণ আমি রান্নাঘরে থাকি রান্না করতে করতে যত বাসন যা হয় আমি কিন্তু পরপর বাসনগুলো ধুয়ে নিতে থাকি। তাতে কি হয়, বাসনগুলো একদমই থাকলো না, আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, আর রান্নার জায়গাটাও পরিষ্কার না হলে ভালো। আমি যত তাড়াহুড়োই থাকুক না কেন, রান্না করে বা একবারে বাসন কোসন ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি কিন্তু তারপরে দোকানে বেরোই, নাইলে যেন আমার দোকানে গিয়েও শান্তি লাগবে না। দেখো কড়াইটা আমি একদম ধুয়ে পরিষ্কার করে মেজে নিয়েছি। আর এইবার দুপুরে যখন আসবো আমি খেতে, তখন এবার কুমড়ো চপটা করবো, তাতে আমার কড়াই আবার, নাইলে আবার দোকান থেকে খেটে খুটে এসে তারপর আবার সেই বাসন মাজো রান্না করো, তাতে একটু মানে খাটনিই পড়ে যায়, আর খুব মানে তো দোকানে চলে গেছিলাম আমার বাকি যে কাজগুলো সেরে, পার্লার থেকে এসছি, এখন বাজে 3টে। এবার মানে এই চপগুলো ভাজবো, তারপরে এবার খেতে বসবো। তো দেখো সকালবেলা তো কড়াই টড়াই ধুয়ে রেখে গেছিলাম, এখন এসে এবার তেলটা গরম হয়ে গেছে, আর এগুলো সব রেডি করেই রেখে গেছিলাম। আর এতে দিয়েছি কি তোমাদের একটু বলে দিই, কি যখন দিচ্ছিলাম তখন দেখানো হয়নি, সকালে গুছিয়ে রেখে গেছিলাম সেই জন্যে। তো বেসন আছে, লঙ্কা কুচিয়ে দিয়েছি, নুন হলুদ একটু হালকা মিষ্টি, আর কিছুটা কালো জিরে দিয়েছি, ব্যাস একদম। আর যদি পেঁয়াজ রসুন খাই তো তখন পেঁয়াজ রসুন একদম মিহি করে ছোট ছোট করে কুচিয়ে দিই, যাতে চপগুলোর মধ্যে বেসনের মধ্যে থাকে। বড় বড় হলে কি না ঝরে ঝরে পড়ে যায়, সেই জন্যে একদম কুচি মিহি করে দিলে তবে কিন্তু খুব ভালো লাগে। তো যেহেতু নিরামিষ একদম, সেই জন্যে এই কালো জিরে আর লঙ্কা এগুলোই দিয়েছি। তো চলো অনেকটাই দেখো ভাজা হয়ে এসেছে, এবার তাড়াতাড়ি করছি, কেন কোন সময় আবার হুট করে কাস্টমার ফোন করবে, তখন আবার দৌড়োতে হবে। আর অতিরিক্ত গরমও পড়েছে, কিন্তু ভালো লাগছে না, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মানে পারছি না। অনেক সময় ভাবি কি রান্নার জায়গাটা বসে করে নেবো, কিন্তু সেরকম ব্যবস্থা নেই, সেই জন্যে নাহলে দাঁড়িয়ে রান্না করতে আমার খুব কষ্ট হয়, সারাদিনই তো দাঁড়িয়ে থাকি, আর শুধু দৌড়োতে মানে পায়ের না এবার দুটো চাকা লাগিয়ে নেবো, তাতে যখন তখন যেখানে খুশি যেতে পারবো, আর এতটা খাটনিও হবে না। তো চলো এবার বড়াগুলো দেখো হয়ে গেছে। আর তোমরাও যদি এরকম করে খাও দেখবে আশা করি ভালো লাগবে, কারণ আমরা যখনই নিরামিষের ব্যাপারটা থাকে তখন কিন্তু এইভাবে। আর চপগুলো দেখো কত সুন্দর লাগছে, আর এইভাবে করে খাবে দেখবে নিরামিষের সঙ্গে যেমনি বেগুনি খাও না, সেই রকম বেগুনির মতনই সাইজগুলো লাগে। আর কাটাটাও হচ্ছে যে যাদের যেরকম পছন্দ তারা সেরকমভাবে কেটে নেবে, তা একটু লম্বা লম্বা আকারে যেরকম কুমড়োর ডাইসটা থাকে সেইভাবেই কিন্তু কেটে নিলে বেশ ভালো লাগে। খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না, একটু মোটা হলে সিদ্ধ হতে বেশি টাইম লাগবে, আবার খুব পাতলা হলেও কিন্তু ভালো লাগবে না। ভেতরে যদি একটু কুমড়ো না থাকে তা কুমড়োর চপ কি খাচ্ছি কী করে বুঝবে। তা আমি এগুলো দেখো একদম মিডিয়াম সাইজভাবে কেটে নিয়েছি, আর তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই, দেখো এই কুমড়োটা কিভাবে কেটেছি আর কতটা পাতলা মোটা আছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদের যদি এরকম খেতে ইচ্ছা করে তোমরা বানিয়ে খাবে, আর বিশেষ করে নিরামিষের সময় না তখন খুবই ভালো লাগবে। আর এটা একটা মুখরোচক খাওয়া টাইপের, এমনিও তোমরা অনেক সময় সন্ধেবেলা মানে টিফিনেও কিন্তু মুড়ির সঙ্গে কিন্তু করে খেতে পারো, আমরা প্রায়ই করে খাই। তাই কুমড়োর চপ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি খেয়ে থাকো সেটাও জানাবে কিভাবে খেয়েছো, তবে আমি তোমাদের দেখে শিখতে পারবো। আর যদি না খেয়ে থাকো তো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দেখবে আশা করি ভালো লাগবে। আর একটু বেশি মচমচে করার জন্যে এর মধ্যে একটু চালের গুঁড়ো দিতে পারো বেসনের সঙ্গে, তবে কিন্তু আরও বেশ মানে মজাই মজা, খুব ভালো লাগবে খেতে। আর যাদের দাঁত নেই তাদের জন্য এই শুধু বেসন দিয়ে ঠিক আছে। আমার কাছে এখন চালের গুঁড়ি বানানোর মতন সময় হয়নি, চাল ভিজিয়ে রেখেছিলাম কিন্তু বাটতে পারলাম না, সেই জন্য দেওয়া হয়নি। তা দেখো বড়াগুলো আমার কিন্তু হয়ে গেছে, এবার একটু আমি খেয়ে দেখাচ্ছি। আসুন, আগের দিনে লোকে বলতো কি যে রান্নার আগে কিন্তু মেয়ে ছেলেরা খায় না, বেটা ছেলেরা খায় সব সময় আগাড়ির জিনিসটা, কিন্তু আমরা যেহেতু যারা দেখো রান্না করি রান্নার চ্যানেলগুলো, তারা কিন্তু রান্না করে আগে নিজেরাই খেতে হয়।
তো যুগটা সত্যি কোথায় যেন দিনের পর দিন কোথায় চলে যাচ্ছে, তালের সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে তো চলতে হয় আমাদের। তো চলো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তবে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর মানে আমার যদি কিছু ভুল থাকে বা কোনো তোমাদের অপছন্দ থাকে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানি। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও এখনকার মতন শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর সবাই অবশ্যই কিন্তু পাশে থাকবে, কমেন্ট করবে, শেয়ার করবে।